আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমার পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে একটা রিফ্রেশিং ড্রিঙ্কসের রেসিপি শেয়ার করব। ইসবগুল এবং টোকমার বিচি দিয়ে এটি তৈরি হয়। খুবই মজা এবং খুবই রিফ্রেশিং একটা ড্রিঙ্কস। প্রথমে এর জন্য আমি নিয়ে নিলাম সাদা পানি, একেবারে নর্মাল পানি। আপনারা চাইলে ফ্রিজে ঠান্ডা পানি নিতে পারেন যদি আপনাদের পছন্দ হয়। আমি নর্মাল পানি দিয়ে তৈরি করে থাকি। তারপর আমি এখানে দিয়ে দিলাম আন্দাজ মতো ইসবগুলের ভুসি এবং টোকমাইয়ের বিচিগুলো। আপনারা চাইলে এটা ভিজিয়ে রেখেও খেতে পারেন কিংবা তৎক্ষণাৎ তৈরি করেও খেতে পারেন। একটু নেড়ে নিলাম। আমি ইফতারের 5 থেকে 7 মিনিট আগে এটা তৈরি করি। তাহলে হয় কি টোকমাইয়ের বিচিগুলো একটু ফুলে উঠে, শরবতটা ভালো লাগে আর উপকার নাকি বেশি হয়। এখানে অ্যাড করে দিলাম চিনি। আপনারা চাইলে গুড় কিংবা চিনি মিঠাই এগুলো ছাড়াও খেতে পারেন। আমি রোজাবিহীন সময় এটা এমনিতে খেয়ে থাকি। এটা আমি খুব বেশি পছন্দ করি আর এটা খুবই উপকারী। এখানে আমি টেস্ট এবং কালারের জন্য অ্যাড করছি রুয়াবজা। আপনারা না চাইলে না দিবেন কিংবা চাইলে লেবু অ্যাড করতে পারেন কিংবা আপনাদের পছন্দ মতো অন্যান্য ফল অ্যাড করতে পারেন, মাল্টার জুস কিংবা কমলার জুস ইত্যাদি। এই তো আমার শরবতটা হয়ে গেছে। কি সুন্দর একটা কালার। ছোটোবেলা থেকে আমার রুয়াবজা খুব বেশি পছন্দ, কারণ এটার রং লাল। আমি একটাকে লাল শরবত বলতাম। আজও আমি লাল শরবত খুব পছন্দ করি। আমার শরবত তৈরি হয়ে গেছে, একটু গ্লাসে ঢেলে নিচ্ছি এক এক করে। তো বন্ধুরা, আপনারা কে কে এই রুয়াবজার শরবত খান আমাকে কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।